আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডিতে করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আপনারা অলরেডি জানেন যে আমি বাসায় চলে এসেছি, আর বাসায় আসা মানে সেই আগের মতো রুটিন লাইফ। তো আমি সেই রুটিন লাইফেই চলে এসেছি। আর আহমদেরও স্কুল খুলে দিয়েছে, যদিও জুমে ক্লাস হচ্ছে, তারপরেও আর স্কুলটা খোলা থাকলে বেশি ভালো হইতো, কারণ বাচ্চা কাচ্চা ঘরে থাকলে অনেক ঝামেলা। তো যাই হোক, আর হচ্ছে আজকে দেখি সারাদিন কি করা যায়। আসলে খুব অলস অলস লাগতেছিল। অনেক দিন পর আম্মুর বাসা থেকে আসলেই আমার এই সমস্যাটা হয়। তো সকালে কি নাস্তা খাবো, এতদিন তো রেডিমেড সব কিছু পেয়েছি। তো আজকে ভাবছিলাম যে আসলে কি নাস্তা খাবো, কি করব না করব। তো পরে ভাবলাম যে ঝটপট দেখি প্যানকেক করে ফেলি। প্যানকেকগুলোকে আমি একটু বড় করেই করব, ছোট ছোট করলে অনেক সময় লাগে। তো এই জন্য বড় করেই করতেছি, যদিও এটাই অ্যাকচুয়াল প্যানকেকের সাইজ। বাহিরের দেশের ওরা তো দেখলাম এভাবেই করে করেই খায়, আমি ছোট করে করতাম, আহমদ পছন্দ করতো সেজন্য। তো আজকে আপনাদের সাথে একটা জিনিস নিয়ে কথা বলবো, যে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিকে বাচ্চারা খুব সুন্দর করে সামাল দিচ্ছে। কিন্তু কিন্তু এখানে একটা কথা হচ্ছে গিয়ে, আমি গতকালকে বাইরে গিয়েছিলাম, গিয়ে যেটা দেখলাম অনেকগুলো বাচ্চা মিলে ট্রাফিক সামাল দিচ্ছে। তো এক এক জায়গাতে মানে দেখা গেছে 5 মিনিটের রাস্তা, ওখানে প্রায় 15 থেকে 20 জনের মতো বাচ্চা। এই কথাটা বললাম এই জন্যই যে আমাদের এখন অনেকেই আমরা ট্রাফিক পুলিশকে গালিগালাজ করা শুরু করেছি যে তারা তো পারলো না, এই বাচ্চাগুলো কিভাবে পারলো। তো আমি আপনাদেরকে সেই কারণগুলোই বলছি। এটা এমন না যে আমি ট্রাফিক পুলিশের পক্ষ হয়ে আপনাদেরকে কিছু বলছি না, এটা হচ্ছে আমার চোখের দেখা। তো দেখলাম যে 5 মিনিটের একটা রাস্তা, সেখানে 10 থেকে 15 জনের মতো বাচ্চা, বেশিরভাগ স্কুল কলেজের কম, স্কুলেরই হবে বেশি। তো ওরা দেখলাম যে পরপর মানে ওয়াকিং ডিস্টেন্স কতটুকু হবে, 4-5 কদম পরপর একজন দাঁড়ায় আছে। তো ওরা দেখলাম যে খুব করতেছিল যে রিক্সার আলাদা লেন, গাড়ির আলাদা লেন, মানে প্রাইভেট টাইপের গাড়িগুলোর আলাদা লেন, বাস ট্রাকের আলাদা লেন, আর একটা ইমার্জেন্সি লেন টাইপের কিছু একটা ছিল এরকম। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে এইরকম 10-15 মিনিটের রাস্তায় নিশ্চয়ই 14-15 জন করে ট্রাফিক থাকে না, প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক থাকে। ঠিক আছে, পয়েন্ট 1। সেকেন্ড হচ্ছে, আমি যেটা দেখলাম সিএনজি থেকে বা রিক্সা থেকে কোনো প্যাসেঞ্জার নামার সাথে সাথে না ওরা খুব রাফ বিহেভ করা শুরু করতো, যে কেন দাঁড়ায় আছে। এখানে আমার আরেকটা কথা হচ্ছে, নর্মালি একজন মানুষ রিক্সা থেকে নামবে, ভাড়া দিবে, তারপরে যাবে। তো রিক্সাওয়ালাও নিশ্চয়ই 2-1 মিনিট দেখবে যে এখানে কোনো প্যাসেঞ্জার পাওয়া যায় কিনা, কিন্তু তারা ওই সুযোগটাই দিচ্ছিল না, যার কারণে প্যাসেঞ্জাররা চলে যেতে বাধ্য হচ্ছিল। আর রিক্সাওয়ালারা বা সিএনজিওয়ালারা চলে যেতে বাধ্য হচ্ছিল, এই জন্য রাস্তাটাও খালি ছিল, মানে যার কারণে ওখান দিয়ে আর কোনো ঝামেলা হচ্ছিল না। তো এক রিক্সাওয়ালা দেখলাম খুব মনে কষ্ট নিচ্ছিল, সে বলতেছিল যে আগে যেখানে 600-700 টাকা ভাড়া মারতাম সেখানে এখন 200-300 বেশি হচ্ছে, এনারা রিক্সা নিয়ে একটু দাঁড়াইতেও পারি না। দেখা গেছে কেউ একজন ডাক দিল, আমরা নর্মালি কি করি, ডাক দেয় না যে মামা আসো, যাবা কিনা, বা এই জায়গায় যাবো, ভাড়া এত, একটু দরদাম করি, সেই সুযোগটা আমরাও পাচ্ছিলাম না। এটা একদিক দিয়ে তাদের জন্য ভোগান্তি, আরেক দিক দিয়ে অবশ্যই আমাদের জন্য আরেকটা ভোগান্তি, আমরাও পাচ্ছিলাম না রিক্সা। তো যাই হোক, এখানে অবশ্যই পজিটিভ দিক হচ্ছে ট্রাফিক হচ্ছে না, এটা একটা পজিটিভ দিক। কিন্তু যেটা বললাম যে এক রাস্তায় নিশ্চয়ই এতগুলো ট্রাফিক থাকবে না। আর একটা বিষয় ছিল হচ্ছে যে বাস মামারা যেরকম ট্রাফিকের হাতে 10 টাকা 20 টাকা গুঁজে দিয়ে আগে আগে চলে যেত, সেটারও সুযোগ হচ্ছে না। মানে একটু বসে থাকতো, জ্যাম করে থাকতো, যেন অনেক প্যাসেঞ্জার নেমে যায়, জ্যাম দেখে আবার অনেকে যেন উঠতে পারে, সেটাও আর হচ্ছিল না। তো সব কিছুরই পজিটিভ দিক নেগেটিভ দিক থাকবেই, বাট আমার রিকোয়েস্ট হচ্ছে যে এই বাচ্চাগুলো স্কুল পড়ুয়া আছে, তারা রাস্তায় ট্রাফিকের থেকেও বিশৃঙ্খলা বেশি করছে। যেমন এক ভদ্রমহিলা বললেন যে উনি প্রায় 2-2.5 ঘন্টা এই রাস্তা ওই রাস্তা ঘোরাঘুরি করছে, কোনো রাস্তা দিয়ে যেতে পারছিল না ওদের মিসগাইডের কারণে। তো আশা করছি যে খুব জলদি আমাদের দেশের এই সিচুয়েশনটা ঠিক হবে। আর এগুলো তো সব আহমদের বই খাতা, কিছু কিছু ড্রয়িং বইয়ের মধ্যে সে ড্রয়িং করেছে, মানে কালার করেছে, কিছু কিছু খালি আছে। তো এখন যেহেতু ওকে খাওয়াইতে বসাইছি, তো ওরে কালারের বইগুলো দিয়ে দিছি যে তুমি কালার করো।
এটাতে করে তোমারও কালারিংটা সুন্দর হবে, আর ওকে আমি খুব ইজিলি নাস্তাও খাওয়াই দিতে পারবো। আমার প্যানকেকটা খুব একটা ভালো লাগে না, আর এই প্যানকেকের পুরো মিক্সচার, এটা একটা মিক্সচার আর কি, এটা হচ্ছে আমার ভাসুর পাঠাইছেন আরেকজনের মাধ্যমে, মানে কি বলে ভাবির ভাই এসেছিলেন তখন পাঠাইছিল। তো এটা দিয়ে খুব ইজিলি তৈরি করা যাবে, এটা আমার কেন জানি ভালো লাগে না। এর চেয়ে আমার কাছে ওয়াফলটাই বেশি ভালো লাগে। প্যানকেক আর ওয়াফলের রেসিপিটা সেমই, জাস্ট ওয়াফলটা মেকারে করে আর প্যানকেকটা তাওয়ায়। এবার ভাবছিলাম যে 15 আগস্টে কোথাও যাব, এখন আবার চিন্তায় পড়ে গেলাম 15 আগস্ট আসলে কি ছুটি থাকবে কিনা, কারণ এখন দেশের যেই পরিস্থিতি, ছুটি না থাকারই কথা। এখানে আমি বেশ কিছু কাপড় চোপড় ধুয়ে আর কি শুকাতে দিয়ে দিয়েছি। যে কি সুন্দর রোদ, এই রোদটা ভালোই লাগে। এটা হচ্ছে পূর্ব দিকের রোদ, আর পশ্চিমের রোদটা আসে না যেহেতু পশ্চিমটা বন্ধ। এই হচ্ছে আপাতত বাসার অবস্থা। এখানে আহমদ ওর বোনকে নিয়ে আছে, আর এইদিকে তো এখন জামা কাপড়গুলো নিতে হবে, শুকায় গেছে অলরেডি, এগুলো নিয়ে গোছগাছ করতে হবে। আসলে বাসার যে খুবই বিশ্রী অবস্থা, যেহেতু মাত্র আমি আমাদের বাসা থেকে এসেছি, তো বেড়ায় আসার পরে খুব খারাপ অবস্থা হয়ে থাকে বাসার, এগুলো গোছগাছ করতে করতে 2-3 দিন লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।